আমার ভাবি হয়, উনি কালকে বুকে এবং পেটে ওনার দুইটাই ব্যথা ছিল। আমরা এখানে আসার পরে আমরা সাথে সাথে ডিউটি ডাক্তার ছিলেন, সরি ইমার্জেন্সি ডাক্তার ছিলেন, ওনাকে বলছিলাম সব কিছু, ওনাকে বুঝিয়ে বলছি। বলার পরে উনি আমাদেরকে বলতেছে যে ঠিক আছে সমস্যা নেই, একটু বসান। ম্যাডাম আছে, ম্যাডামকে নিয়ে আসতেছে। ম্যাডামকে নিয়ে আসার পরে ম্যাডামকে ও সরাসরি বলছে যে এই সমস্যা। ও এইটুকু বলে না যে ম্যাডাম আপনি একটু দেখেন। আমি 1000 টাকা দিয়েছি ম্যাডামকে, ম্যাডামের ভিজিট রাত্রে ম্যাডামের ভিজিট হয় না, কিন্তু ম্যাডামের ওনার নাম হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মারজাহান আরা বুকুল। তো উনি আসছে, উনি আসার পরে উনি শুধু হাতটা দেখছে, বাস ওর ফালসটা দেখছে, ফালস দেখে বলতেছে যে ঠিক আছে ওরা ভর্তি করাই দেন, সকালবেলা ঠিক হয়ে যাবে। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে হইতে পারে, উনি বলতেছে যে প্রেগনেন্সি অবস্থায় গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেক সময় এরকম হয়। তখন আমরা কি করলাম, ঠিক আছে ভর্তি করাই দেই। তো ভর্তি করে দেওয়ার পরে ডিউটি ডাক্তার আমাদেরকে কাগজপত্র এগুলো আনি বুঝাই দিছে, আমাদেরকে বলছে যে ঠিক আছে এই ওষুধ দিয়ে দিতে হবে। এই ওষুধ দিয়ে দিছে, যে ওষুধগুলো দিছে এগুলো দিয়ে দিছে 15 মিনিটের মাথায়। 15 মিনিটের মাথায় প্রাইমের অবস্থা খুবই বাজে। এক কথায় হলো প্রাইমের অবস্থা খুবই বাজে, প্রাইমে কোনো চিকিৎসা হয় না। ইমার্জেন্সি ডাক্তার দেখে, ইমার্জেন্সি ডাক্তার দেখার পরে ভর্তি দেওয়ার পরে ডিউটি ডাক্তার দেখে, এবং ভর্তি দেওয়ার পর যে ইনজেকশনগুলো চালু করছে ওনারা, ওটা চালু করার পরেও রোগীর ব্যথা কমে নাই। এই পর্যায়ে রোগী আবার আমার গার্জিয়ান হচ্ছে ডাক্তারের সাথে কথা বলে যে রোগীর বুকে ব্যথা কমে নাই। এর পরবর্তীতে ওনারা আরেকটা ইনজেকশন দেয়, কিন্তু এরপরও ওনারা কোনো বুকের কোনো পরীক্ষা বা ইসিজি যেটা বলা হয় হার্টের পরীক্ষার জন্য, ওইরকম কোনো পরীক্ষা ওনারা দেয় নাই। এখানেও যেটা গাফিলতি হয়েছে সেটা হচ্ছে যে ওনারা এটা নজরআন্দাজ করছে। যদি ওনারা প্রপার ভাবে এটা মনে করতো যে রোগীর বুকে ব্যথা হয়েছে, হার্টের জন্য কোনো সমস্যা হয়েছে, তাহলে ওনারা একটা ইসিজি দিয়ে এটা ফাইন্ড আউট করতে পারতো যে আদৌ কোনো হার্টের সমস্যা হয়েছে কিনা। এখানে অবশ্যই ডাক্তারের একটা গাফিলতি আছে। আমার যদি স্বজন মারা যায় আমারও অনেক ব্যথা থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন অভিযোগ সব জায়গায় থাকবে। চিকিৎসা সেবা আপনারা সবাই সাধারণ মানুষ, আপনারাও বিভিন্ন জায়গায় সেবা নেন। নোয়াখালীতে প্রাইম হসপিটাল এমন একটা হসপিটাল যেখানে স্বাস্থ্যসেবা সেবা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি, এবং আমরা নোয়াখালীর মানে উচ্চ পর্যায় থেকে একদম নিম্ন পর্যায় পর্যন্ত আমাকে সবাইকে চিকিৎসা সেবা দিই, ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। এখন এই ক্ষেত্রে দুই একটা মানে ঘটনা ঘটতেই পারে। এখন এগুলো তার ইচ্ছার মানে সঠিক হিসাবে জানা যাবে। এটা ইচ্ছা শক্তির পক্ষে না, এটা বিরক্ত হয়তো মানুষের ঘটেছে। এটা ডাক্তার এবং রোগীর কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক সময় অনেক চিকিৎসা মানে কম বেশি হয়ে যায়। আমরা দুই পক্ষের কথাই শুনেছি, তো আমরা দুই পক্ষের এভিডেন্সগুলোও দেখেছি। যেহেতু আমরা টেকনিক্যাল পারসন না, আমরা ওনাদেরকে সাজেস্ট করেছি ওনারা যাতে আমাদের সিভিল সার্জন মহোদয় বরাবর একটা অভিযোগ দিলে উনি তদন্ত কমিটি করে দিলে তদন্ত কমিটি এসে যে সিদ্ধান্ত নেয় ওনারা উভয় পক্ষে সেটা মেনে নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে।